গুড মর্নিং, গুড আর্লি মর্নিং। টাইমটা দেখিয়ে দাও বন্ধুদের। এখন বাজে 5:51, 5:45 বাজে। আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে নাকি বাইরের পরিবেশ দেখাবে। ওয়েদারটা দেখো কত সুন্দর। দেখো এখনো কুয়াশা, মেঘলা ওয়েদার। একদম মানে কি বলবো, সেই শহরের যানজট নেই, একদম কি বলবো মানে বলতে পারছি না, শান্তশিষ্ট। হ্যাঁ একদম ঝিমঝিমে একটা পরিবেশ। আমি ঘুমাতে গেলাম, বেরিয়ে গেছে সকালে। যাক সবাই মর্নিং ওয়াকে বেরিয়ে, আমি 8টার আগে ঘুমের থেকে উঠবো না। বৃষ্টি হয়েছে, ঠিক আছে? হয়েছে, গাছগুলো দেখো ভিজে পুরো। ঠিক আছে, তোমাদের দাদা ভাই প্রকৃতি দেখুক আর আমি ঘুমাতে গেলাম। বাই। আর আজকে সারা দিন পুরো ছুটি, মানে রান্না বান্না থেকেও ছুটি, আর সংসারে খুব একটা কোনো কাজকর্ম নেই, তাই ঘরদোরগুলো একটু ক্লিন আপ করলাম। মানে এমনি পরিষ্কার ছিল, তাও একটু ঝাড়পোছ করে নিলাম। তো বরমশাই যাবে এবারে খাবার আনতে, যেহেতু বললাম রান্না বান্না করবো না, তাই বাইরে থেকেই আন। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমরা পুরো ফুড কম্বো নিয়ে বসে গিয়েছি। মানে আজকে পুরো হোম ডেলিভারি খাওয়া দাওয়া, দেখতেই পাচ্ছ পুরো সাজানো রয়েছে। তো কি কি আছে দেখাই। বাসন্তী পোলাও রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, এখানে ডিম কষা রয়েছে, চিকেন কষা রয়েছে, আলুর দম রয়েছে, বাটার চিকেন রয়েছে, এক্সট্রা একটা পোলাও, স্যালাডটা বাড়িতে কেটে নিয়েছি, আর চাটনি রয়েছে। আর দামটা শুনবে, দামটা কিন্তু অনেক সস্তা। পোলাও, আলুর দম আর 2 পিস চিকেন কষা দিয়ে দাম হচ্ছে 65 টাকা। ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা দিয়েও দাম 65 টাকা। আর হচ্ছে ডিমগুলো হচ্ছে 12 টাকা করে পিস ডিম কষার, আর সাথে চাটনিটাও থাকবে। আর বাটার চিকেন নিতে গেলে হচ্ছে 5 টাকা এক্সট্রা, মানে 70 টাকা। আর ক্যাম্পা কোলা তো রয়েছে। মানে আজকে দুপুরের ভোজটা পুরো একদম জমে যাবে। কেমন লাগছে পোলাও আলুর দম? মনে হচ্ছে আমি সরস্বতী পুজোর ভোজ খাচ্ছি। শুধুই কি সরস্বতী পুজো? যে কোনো পুজোর ভোগেই যেরকম হয় নিরামিষ পোলাও আলুর দম। সত্যি দাম করেছে, তাই না? আর চালটা একদম পিওর গোবিন্দভোগ চাল। কি গো, তুমি আলুর দম খাবে না? ডিম কষা দিয়ে খাচ্ছি আমি। ডিম কষাটাও বেশ ভালো খেতে। ভালো। আর ডিম আমার ফেভারিট। ডিম আর ফ্রাইড রাইস। পোলাও, ফ্রাইড রাইসের সাথে এবার একটু চিকেন কষা খেয়ে দেখছে বর। ভালো লাগছে না? দারুন দারুন। আবার লেগ পিস। সত্যি ফ্রাইড রাইসের চালটাও দারুন। শেষ পাতে চাটনি। একটু মিষ্টি হলে ভালো হতো না? পাপড়, এটাতেই মানে পুরো লাস্টে আইসক্রিম। এখানে দেখো আমাদের পোলাও এক্সট্রা রয়েছে একটু, আর এখানে চিকেন রয়েছে একটু, আলুর দম রয়েছে। তো সত্যি খাবারটা দারুণ। আজকে পুরো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম। রান্না না করেও তো এরকম সস্তা এত, মানে টোটাল খাবারটা বোধহয় আমাদের 219 টাকা, তাই না? আমি তো এক্সট্রা বাটার চিকেন নিয়েছি, ডিম নিয়েছি, পোলাও ওটা এক্সট্রা ছিল, নাহলে আমাদের আরো 50-60 টাকা মতো কম হতো। তো চলো আজকে আমাদের লবির জানলা থেকে বাইরের ভিউটা দেখাচ্ছে। এখানে বোধহয় নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে, কিন্তু বাইরেটা কিন্তু পুরো সবুজে সবুজ চারিদিক। কত সুন্দর লাগছে না দেখতে? দেখতেই পাচ্ছ ফ্ল্যাট থেকে একদম রেডি হয়ে সাজুগুজু করে কোথায় বেরোচ্ছি। বড়মাসি তুমি বলে দাও। আজকে তোমাকে আমি পুজোর শাড়ি কিনে দেবো। পুজো এখনো 2 মাস বাকি আছে, এখন নাকি আমাকে পুজোর শাড়ি কিনে দেবে। তো দেখা যাক আজকে বরের ডিউটি, বর কোথায় নিয়ে যায়। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। চলো। চলে এসেছি আমরা সোদপুরে মা অন্নপূর্ণার শাড়ি ঘরে। পুরো শান্তিপুরের মতোই কালেকশন। দেখো তো শাড়িটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। হলো দেখা তো কমপ্লিট। আর অনেক শাড়ি দেখে নিয়েছি। আজকে কিন্তু নিজের জন্য কিনিনি, মায়ের জন্য কিনে নিয়েছি। তো কোন শাড়িটা কিনলাম? হোয়াইটের মধ্যেই কিনেছি, এই টাইপের। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো নেক্সট ভিডিওতে। এই যে শাড়ি কিনে ফেলেছি। অনিকদাদের বাড়ি যাব, তো আইসক্রিম নিয়ে নিয়েছি, ভ্যারাইটিস অরুণ আইসক্রিম। আর ওই দুটো ছোট ছোট দিয়ে দিও। পবিত্র খাওয়া দাওয়া শুরু করে দিয়েইছে। আর দেখো মানে এইসবের মধ্যেও রুমা আবার দেখো, এটা কি সিমাই? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। ও মিষ্টি অলরেডি মনে হয় না, তুমি খাওনি এখনো। পকোড়াটা খাচ্ছ, মানে পকোড়া রুমা নিজে হাতে বানিয়েছে। আর মানে আমরা ফ্ল্যাটে আসলেই তোমরা দেখো যে ওরা আমাদের বাড়ি যায়, কিন্তু আমরা এখানে। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, অনেকদাকে দেখেই বুঝতে পারছো। ওদের সাথে যেটা হয়েছে সেটা মানে কিছুই না, আমি তোমাদেরকে একটা সংক্ষেপে বলি। ওরা জাস্ট মলের সামনে দাঁড়িয়েছিল, মানে বাইক চলন্তও না, পাশের থেকে পিছন দিক দিয়ে একটা বাইক এসে ধাক্কা দিয়েছে। ওরা পুরো ছিটকে গিয়েছে, ওর তো হাতে কেটে গিয়েছে দেখা, তাও হয়েছে 2-3 দিন, এখন একটু শুকিয়ে গিয়েছে। আর অনেকটার পুরো হাতের উপরেই পুরো মানে বাইক বলো, তারপর পুরো বডিটা বলো পড়েছে, পুরো হাতটার উপরেই, মানে ভাঙিনি, ফ্র্যাকচার হয়েছে না, ফ্র্যাকচার হয়েছে। যার কারণে এই যে দেখো প্লাস্টারটা করা, কিছু করার নেই, রেস্টে থাকতে হবে। মানে কপাল ভালো যে এইটুকানের উপর দিয়ে গিয়েছে,
তো এখন হচ্ছে প্লাস্টারটা 21 দিন রাখতে হবে, তারপর যেরকম রেস্টে একটু থাকতে বলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো এটাই এখন শুধু রেস্টে থাকাই ব্যাপার। আর তোর এমনি আর কিছুতে লাগে? শুধু এখানে লেগেছে, একটু কোমরে লেগেছে, কারণ আচমকা পড়া, এমনি পড়ে যাওয়ার আচমকা পড়ে যাওয়ার মধ্যে তো অনেকটাই ফারাক। তো সেই কারণে মানে কাছের মানুষ, মানে আমাদেরও কষ্ট হচ্ছিল যে কখন দেখতে আসবো, তাই চলে এসেছি একদম। ফ্ল্যাটে আসাটাও সেই কারণে। তো চলো এখন বসে, মানে এখন এমনি সবই সুস্থ, শুধু হাতটা মানে থাকবে প্লাস্টার করা। তো চলো এসছি, এতক্ষণ একটু গল্প গুজব করি, কাকু কাকিমার সাথেও দেখা হলো, আর বন্ধু এত সুন্দর সুন্দর খাবার বানিয়েছে, খাবারগুলোও খাবো, তাই হচ্ছে বাড়ি যাবো। আর এই জিনিসটা রুমা নতুন বানিয়েছে, মানে অনেকটা রুমাকে গিফট করেছে, পার্লের একটা মানে নেকলেস। কতটা সুন্দর দেখতে হয়েছে না? তোমাদের কাদের কাদের এরকম নেকলেস আছে অবশ্যই কমেন্ট করো। কত সুন্দর লাগছে রুমাকে, এই হাতটা সরা, দারুণ লাগছে। তবে শাড়ির সাথে অবভিয়াসলি ভালো লাগছে, এইটা পরলে মানে তোর আর কিচ্ছু লাগবে না পরতে। এটা হচ্ছে কি বলে, পার্লের নেকলেস।